আমি কেমন পাখি বুকেতে কষ্ট রাখি, মুখেতে দেখাই হাসি, যেন আমি সুখ নিবাসী। আমি কেমন পাখি বুকেতে কষ্ট রাখি, মুখেতে দেখাই হাসি, যেন আমি সুখ নিবাসী। তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে, সুখে আছো শুনলাম আমি ভাসাইয়া আমায় সুরে। তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে, সুখে আছো শুনলাম আমি ভাসাইয়া আমায় সুরে। অন্তরটা যন্ত্রণাময়, প্রতি রাতে জেগে থাকি, তোমার স্মৃতি অন্তরেতে ভাজে ভাজে সাজিয়ে রাখি। আমি কেমন পাখি বুকেতে কষ্ট রাখি, মুখেতে দেখাই হাসি, যেন আমি সুখ নিবাসী। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। হ্যাঁ, আমার বেশ ভালো লেগেছে, কারণ হচ্ছে আমি তো আসলে মানে ঢাকার বাইরে প্রোগ্রাম করাটা খুব মানে করতামই না একরকম, যেহেতু বাচ্চা ছোট ছিল। ঈদের কিছুদিন আগে থেকে হচ্ছে আমি শুরু করি, কারণ যখন দেখলাম যে না, ওদেরকে বাসায় রেখে আমি এখন বাইরে গান গাইতে যেতে পারি, যখন গেলাম, হ্যাঁ আমার বেশ ভালো লেগেছে ওই প্রোগ্রামটা করে। অডিয়েন্স খুব ক্রেজি ছিল, যেটা হয় আমরা দর্শকের ভালোবাসা পেলে না আসলে খুব বেশি ইমোশনাল হয়ে যাই, বা খুব বেশি ভালোবাসা কাজ করে, বা মনে হয় যে কেন এতদিন প্রোগ্রাম করলাম না, এরকম একটা ব্যাপার লাগে। সো আমার খুবই ভালো লেগেছে। আমি যখন স্টেজে উঠি, ওনার পজিশনে থাকা সত্ত্বেও, যেহেতু আমি তার আমন্ত্রণে গিয়েছি, সে হচ্ছে আমাকে তার সিট থেকে উঠে এসে আমার সাথে কথা বলেছেন, এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে। কারণ এমপি, কিন্তু দিন শেষে তো সে মানুষ, বা আমি তার আমন্ত্রণে গিয়েছি, সো আমাকে যতটুকু অনার করা উচিত উনি তার থেকে বেশি করেছেন আমি বলবো। তো এসেই আমার সাথে কথা বলল, আর আমার এমন পাখি গানের খুব প্রশংসা করলো, যে এই গানটা উনি খুব শোনেন বা খুব ভালো লাগে ওনার, গাড়িতে প্রায় উনি এই গানটা শোনেন। আমার অনেক ভালো লেগেছে, কারণ হয় কি যে সবসময় তো শুনি, সবাই বলে যে আপু আপনার এমন পাখি গানটা খুব ভালো লাগে, কিন্তু উনি এত ব্যস্ত থেকেও যে গান শুনেছেন, আমার এই গানটা উনি অবধি পৌঁছেছে, এটা আমার কাছে একটা বিশেষ পাওয়া ছিল। ইভেন এই প্রোগ্রামে হচ্ছে এই গানটা আমার 2বার গাইতে হয়েছে। হ্যাঁ, মানে একবার গাওয়ার পরে উনি আবার হচ্ছে ওনার সিট থেকে আমাকে ইশারা করেছে যে গানটা আরেকবার উনি শুনবেন। সো আমি হচ্ছে এই গানটা 2বার রিপিট করি আর কি, মানে ওপেন প্রোগ্রামে এত 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 দর্শকের সামনে এই গানটা আমার 2বার গাইতে হয়েছে। যখন সুমন ভাই ইশারা করলো যে আরেকবার গাইতে হবে, তো আমি বললাম যে আচ্ছা, সুমন ভাই তো গানটা আবার শুনতে চেয়েছে, হবে নাকি আরেকবার, তখন আমি গানটা আবার রিপিট করেছি। অনেক ভালো লাগা ভালোবাসা থেকে মানুষ বলে যে গানটা আমি আরেকবার শুনবো, একই গান 2বার। খুব ভালো লাগে, মনে হয় মানে আমাদের সাকসেসটাই তো এইখানে। আমার একটা গান মানে এটা আপনি শুনেছেন, এটাই কিন্তু আমার সাকসেস। কিন্তু আমি বলছি আমি তো গান গেয়েছি, আপনি বলতেছেন আমি তো এই গান শুনি নাই, এখানে তো কোনো সার্থকতা নাই, গান গেয়ে লাভ কি? আমি বেঁচে আছি গানের মাধ্যমে, আর যখন শুনি এই গানটা আপনি শুনেছেন বা গানটা আপনার প্রিয়, তখনই হচ্ছে আমার গানের সার্থকতা। আমার ওনার ওই এলাকায় প্রচণ্ড জনপ্রিয়তা, প্রচণ্ড বলতে প্রচণ্ড রকম, সবাই সুমন ভাইয়ের অনেক বড় ফ্যান। আর সেই সাথে আমি যেটা দেখলাম যে শিল্পী হিসেবে আমারও তার এলাকায় একটা জনপ্রিয়তা আছে বা তৈরি হয়েছে, যেটাই বলেন না কেন। আমি আবারও যেতে চাই, আর যাবো হয়তো, বা কথা চলছে, তো ইনশাল্লাহ আবার দেখা হয়ে যাবে। না না, তার মধ্যে কোনো ভাব নেই, একদম সে জনসাধারণ। আবার এরকমও না বিষয়টা যে আমি সেলিব্রিটি বা আমি সঙ্গীত শিল্পী এই জন্য আমাকে স্পেশালিটি দিয়েছে, নাও, বিষয়টা এরকম না। উনি একদম সবার সাথেই এরকম, মানে জনসাধারণ থেকে শুরু করে সবার সাথেই উনি এরকম। ওনার মধ্যে ওই ভাবটাই আমি দেখি নাই যে উনি এমপি, উনি নিজেকে সাধারণ মানুষ মনে করে। ওনার এই ব্যক্তিত্বটা আমার খুবই ভালো লেগেছে। গান শেষে বলেছে যে আপনার গান অনেক ভালো লেগেছে, কি বলে, আপনি অনেক সুন্দর গান করেন, আপনার জন্য অনেক শুভকামনা থাকবে, আপনি অনেক দূরে এগিয়ে যান, এইটুকুই কথা হয়েছে। আর এটা জিজ্ঞেস করেছে যে আপনার কোনো সমস্যা হয়েছে কিনা, বা আমাদের এলাকায় এসে আপনার কেমন লেগেছে। আমি বললাম যে খুবই ভালো লেগেছে, আর আমি আবারও আসতে চাই। তো উনিও বললো যে ইনশাল্লাহ আবারও দেখা হবে। দ্যাটস ইট।